হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ইউটিউব চ্যানেল। সো সবাই কেমন আছো? আমি আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সানডে, সানডে মানেই চিকেন চিকেন, মাটন মাটন মন করে। তো আজকে সানডেতে আমিও চিকেন বানিয়ে ফেলেছি, তাই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। একদমই সিম্পল রেসিপি, সবাই যেন চিকেন কীভাবে বানাতে হয় তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা যা করতে হয় করে দেবে। সো দেখো আমি কী করলাম, এখানে ম্যারিনেশন করলাম। ম্যারিনেশনের জন্য যেগুলো দিতে হয় সেগুলো সব দিয়ে দিয়েছি, যেরকম শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে দই, যেটা ফ্যাটানো দই, সেটা দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে রেখেছি। তারপরে লাস্টে একটু চিনি দিয়েছি, তখন চিনিটা খুব স্বাদের জন্য, কালারের জন্য দিতে হয়, তাই দিয়েছি। আমি খুব পছন্দ করি চিনিটা। সো এখন এখানে দেখো আমি আলু ভাজা স্টার্ট করে দিয়েছি। আলু আলু মানে সবারই ফেভারিট, চিকেনের আলু, মাটনের আলু, আলু আমি সব কিছুরই খাই। তো পাশে দেখো শাক ভাজা করছি, লাল শাক, ওটাও ফেভারিট। সব ফেভারিট জিনিসই হয়েছে আজকে। তো এবার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আলু ভাজাটাকে তুলে নিচ্ছি। আলুটা তুলে নিয়ে তারপরে আমি চিকেনটা সম্বার দিয়ে বসিয়ে দেবো। তো সানডেতে তো সবারই বেসিক্যালি টাইম কম থাকে, অনেক কাজ থাকে, রান্না থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজ থাকে। দেখো শাক ভাজাও কমপ্লিট। আমার তো দেখেই মনে হচ্ছে, ভিডিওটা যখন দেখছি আমার মনে হচ্ছে আমি এখন এখান থেকে বের করে খেয়ে নিই। তো শাক ভাজা কমপ্লিট, পেঁয়াজটাও কেটে নিয়েছি। এবার এদিকে দেখো ফোড়নও দিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরা আর পেঁয়াজ, আর একটু দারচিনিটাকে ছেঁচে দিয়েছি, তার কারণ ওটা স্মেলটা আমার খুব ভালো লাগে, গন্ধটা দারুণ বের হয়। তো এখানে আমি দেখো পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন ব্রাউন ব্রাউন হয়ে গেছে তখন ওখানে মশলা দিয়ে দিয়েছি। মশলা বলতে এখানে আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট। তো যেহেতু আমি ম্যারিনেশনে অটোমেটিক অলরেডি দিয়ে দিয়েছি আমি সব গুঁড়ো মশলা, তো সেখানে আমি এখানে অল্প অল্প দিচ্ছি, যতটা লাগে ততটা দিচ্ছি, কিন্তু ওখানে যেহেতু দিয়ে দিয়েছি এখানে একটু অল্প ইউজ করলাম সবগুলোই। যেগুলো তোমার ধনের গুঁড়ো আছে, জিরার গুঁড়ো আছে, শুকনো লঙ্কার গুঁড়ো, আর এটা ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ আমি স্পাইসি খুব পছন্দ করি, ঝালটা পছন্দ করি। তো এখানে একটু জল দিয়ে দিয়েছি। দেখো এই মশলাটাকে জল দিয়ে দিয়েছি, এখন দেখো তেল ছেড়ে এসছে। হালকা ভাজা ভাজা করেছি, বেশিক্ষণও করিনি, তার কারণ আমাদের ম্যারিনেশন করা মাংসটাকে দিয়ে আবার মশলাটাকে অনেকক্ষণ ভাজতে হবে। তো এখন আমি ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিব, যেহেতু মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে মাংসর সাথে আবার মশলাটাকে ভালো করে অনেকক্ষণ ধরে ফ্রাই করতে হবে, অনেকক্ষণ ধরে ভাজতে হবে, তার কারণ মাংস মশলা ভাজার উপরে, কষানোর ওপরে খুব টেস্টি হয়, আর রান্নাও ভীষণ স্বাদ হয়। শুধু মাংস বলে না, যে কোনো তরকারি মশলা কষানোর উপরে স্বাদ হয়, আর মাংস তো বেসিক্যালি আরও বেশি স্বাদ হবে। তো কারা কারা মাংস পছন্দ করো, মানে চিকেন পছন্দ করো, তারা কমেন্টে জানিও। আমি যেরকম পছন্দ করি, এই যে লেগ পিসটা দেখছো, এটা আমি ভীষণ পছন্দ করি, বাট আমি এটা খেতে পারবো না, কারণ আমার ছেলেও পছন্দ করে, তার জন্য আমার ছেলের জন্য এটাকে আনা হয়েছে, তো আমার ছেলেই খাবে। তো দেখো এখানে মাংসর সাথে মশলা করে ভালো করে কষানো হচ্ছে, কষানো হচ্ছে, কষানো হচ্ছে, কষানো দেখতে আমার ভিডিওতে ভীষণ ভালো লাগছে। তো দেখো কষানো গেছে, এবার আমি ঢেকে দিয়েছিলাম, তার জন্য একটু জল বেরিয়ে গেছে। তো গ্যাসটা হাই ফ্লেমে মানে জোরে করে দিয়ে তারপরে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন কষাতে হবে, শুধু ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেছে, ব্যাস ফাইনালি কষানো শেষ। আমি ঝটপট করে 2 পিস তুলে নিলাম, কারণ খুব ফেভারিট কষানো মাংস, সবাই খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। তো এবার জল দিয়ে দিলাম। জলটা আমি গরম জল ইউজ করেছি, তার কারণ মাংস বলো যে কোনো তরকারিতে গরম জল ইউজ করলে আরও স্বাদ ভালো হয়। তো দারুণ হয়েছিল খেতে। এখন দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি গরম মশলাটা বেশি পছন্দ করি না, কিন্তু মাংসতে তো একটু দিতে হয়, তার জন্য হালকা একটু দিয়ে দিয়েছি। তো রেডি আমার মাংস, দেখো তাড়াতাড়ি চিকেন রেডি। এখন আমি ঝটপট করে খাবো। তো তোমাদের ভালো লাগলে তোমরা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।